আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওনা যত গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায়, সাগরের ফেনা পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায়, তোমার উম্মতে যদি তওবা করিয়া ঈমান আর আমলটে জমিনের মধ্যে যদি সংশোধন করিলায়, তোমার উম্মতে যদি ঈমান আর আমলটে সংশোধন করিয়া নিজের নফসে যদি গুনাহ থাকি বাঁচাইলায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়া দিয়া শেষ নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার উম্মতর গুনাহ মাফ করে দেওয়ার বাদে খাতার মধ্যে যত খালি জায়গাগুলা বাহির হইব, ও জায়গাগুলারে আমি আল্লাহ নেকি দিয়া আবার পরিপূর্ণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। তারা মুত্তাকি পরহেজগার হইবা, তারা দিনদার মুত্তাকি পরহেজগার হইবা, হেদায়েত প্রাপ্ত মুসলমান যারা হইবা, এরার মধ্যে পয়লা নম্বর গুণ পাওয়া যায়, এরা অদৃশ্য, জীবনে আল্লাহরে দেখে নাই, আল্লাহরে জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। এরা আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিয়া যাইব। জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করতো নাই, জীবনে কোনোদিন আল্লাহর ক্ষমতার সমতুল্য অন্য কোনো নেতা মন্ত্রীরা মানত নাই। এই সমস্ত মুত্তাকি পরহেজগার হলোর মধ্যে সর্বপ্রথম গুণ পাওয়া যায় পরে ভাই, এরা অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে কোনোদিন দেখলাম নি, আল্লাহ বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি না। ও আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, যারা মুত্তাকি পরহেজগার হইবা, এরা হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। আর হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হইবা, এরার মধ্যে সর্বপ্রথম গুণ তুমি দেখতে পাইবা, এরা আমি আল্লাহর জীবনে দেখে নাই, আমি আল্লাহর জাত আর সিফাতের জীবনে দেখে নাই, মগর আমি আল্লাহর নবী অকলর কথা মানিয়া, উলামা অকলর কথা মানিয়া, কুরআনের কথা মানতে গিয়া আমার গুলাম হলে আমার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করেছে। 2 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নবী আপনার উম্মতের মধ্যে হেদায়েত প্রাপ্ত যারা হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ আপনি দেখতে পাইবা, এরা যথাযথভাবে জমিন নামাজ আদায় করিয়া যাইবা। দুনিয়ার যত পেরেশানি থাকুক, দুনিয়ার যত হাজত থাকুক, দুনিয়ার যত ঝামেলা থাকুক, দুনিয়ার যত মুসিবত থাকুক না কেন, আপনারা পুরুষ উম্মতে যখন আযান শুনি লাইব, এরা সঙ্গে সঙ্গে সব তাকি নিজের হেফাজত করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নবীর মাধ্যমে আপনারা আমারে দিয়া দিলা, এই কালামুল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক লাগায়, দুনিয়ার কোনো মানুষের যদি মহব্বত লাগায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, দুনিয়ার যত বন্ধু বানাও, যত বান্ধবী বানাও, তোমার মারে যত আপন বানাও, তোমার বাবারে যত আপন বানাও, তোমার বাইরে যত আপন বানাও, দুনিয়ার সারা মানুষের লগে যত কিছু করো না কেন, কিয়ামতের ময়দানও তোমার এই সমস্ত দুনিয়ার কোনো বন্ধু তোমার খাজোয়াইতো নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মা আওলাদ ফাউরিলায়, বাবা যদি আওলাদ ফাউরিলায়, আওলাদে যদি বাবা ফাউরিলায়, কিয়ামতের দিন ই উম্মত হল জন্নত কিলা যাইতা। বিশ্বনবী বলেন, আমার উম্মতে যখন কুরআনের লগে সম্পর্ক লাগাইব, কুরআনকে ভালোবাসি লাইব, কুরআন তার জীবন ওখান বানাই লাইব, ও কুরআনে তারে হেফাজত করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল, ফেসবুকে অ্যাকাউন্ট খুলছো, হাজারো তোমার ফ্রেন্ড হল আসেন, বন্ধু হল আসেন, জাস্ট ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, জমিনত তোমার বেক ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু
তুই একটাবার মুসিবতর মধ্যে ফরিয়া দেখো না, একটাবার ইন্তেকাল করিয়া নিজরে পরীক্ষা করিয়া দেখো না। যেটা বন্ধুর লগে সারাটা রাত জাগ্রত থাকলায়, যেটা বান্ধবীর লগে চ্যাটিংয়ের মাধ্যমে সারাটা রাত গুনাহ করিয়া গেলায়, তুমি যখন জমিন তাকি মারা যাইবাই, দুনিয়ার সারা মানুষে তোমার লাশর খবর পাইয়া ফিরবে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। বেঙ্গলুরুর বন্ধুয়ে যদি তোমার খবর পায় খাটাগাঁওর মধ্যে তুমি মারা গেছো, বেঙ্গলুর থাকি ফ্লাইটে ভাড়া করিয়া তোমার জনদাতাই তো নাই রেওয়াই, চেন্নাই যদি তোমার বান্ধবী থাকে, তুমি যদি মারা যাও জীবনে তোমার কথা চিন্তা করতো নাই, যার কারণে সারাটা রাত নাফরমানি আর নিমকরামি করলায়, ওই জমিন থেকে যাইবাই দুনিয়ার এলাকার মানুষে তোমার গুনার কথা যদি একটাবার স্মরণ করি আল্লাহর আদালতর দিকে চোখ তুলিয়া তাকায়, আল্লাহর দাতর কসম খাইয়া কইয়াতে যুবক, আমি জাবির হুসাইনের যদি গোপনীয় গুনাহ থাকে, আমি জাবির হুসাইনে যত ওয়াজ করি না কেন, যত নসিহত করি না কেন, হাজার নসিহত আর হাজার ওয়াজ করার বাদেও আল্লাহ আমারে মাফ করিয়া দিত নাই। আমারও হাজার বন্ধুর অভাব নাই, হাজারো ফলোয়ার্সের অভাব নাই, গোটা ওয়ার্ল্ডর মানুষে জাবির হুসাইন দেশিনে ইন্তেকাল হওয়ার বাদে যদি ওটা মানুষে আমার বিরুদ্ধে একটাবার মামলা করিলায়, ওটা মানুষেও যদি কিয়ামতর মাঠে গেলে আমারে চিন্ত নাই কোন জায়গার জাবির হুসাইন খানো বাড়ি, কোনো মানুষে পরিচয় দিত নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলে আরফনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতর মাঠে যদি মায়ে পরিচয় দেয় না, বাবায়ে পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না, তাহলে কিয়ামতর মাঠে উম্মত কিভাবে ছুটিয়া যাইতা? নবী বলেন যেথায় কোরআন রে ভালোবাসবা, কোরআনের লগে সম্পর্ক লাগাইবা, কোরআনের লগে মহব্বত লাগাইবা, ও কালামুল্লাহ শরীফেও সমস্ত উম্মতগুলোরে বেষ্টন করিয়া জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল ফাও খান্তা আগাইয়া দাও, পায়ে দরিয়া বলিয়া যায় অবৈধভাবে সময় খান্ডে নষ্ট করিও না। একটা সময় বড় দাম, এক সেকেন্ডর লাগি মানুষ জমিন থেকে যাইতেও কি পারে, এক সেকেন্ডর লাগিও মানুষ জমিন জীবিত থাকতে পারে রে ভাই। এই সময় খান্তার হিসাব কিয়ামতর ময়দান আল্লাহ জিকার করব। ও নবীর উম্মতর যুবক হল, আমি আল্লাহ তোমাদেরকে জোয়ান কি দিয়া দিছিলাম, তনুতনাই দিয়া দিছিলাম, সুন্দর ফেস দিয়া দিছিলাম, হাত সুন্দর করে দিলাম, পাও সুন্দর করিয়া দিলাম। একটা বার্তা হোসেন তোমার যৌবন খালখান্তা কোন হালত কাটাইছো? আরে যুবক ভাবতে পারো আমার তো ফেসবুকও বন্ধুর অভাব নাই, ইনস্টাগ্রামও বন্ধুর অভাব নাই। একটাবার খবর লইয়া দেখো, তুমি মারা যাওয়ার বাদে কি তোমার জিয়ারত ওরা যায়? একদিনও যাইতো নাই। তোমার যদি বাবা তখন যাইবা, মা যদি তখন যাইবা, একদিন দুই দিন সারাটা দিন দেখি মায় তোমার কথা স্মরণ করিয়া খান দিবা, মগর বন্ধু বান্ধবে একটা দিন তোমার জিয়ারত আইতো নাই, ঠিক কিনা? লাগি কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, কোরআনে কারীম তিলাওয়াত করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানের তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা আলে ইমরান তিলাওয়াত করিয়া যাইবায়, কিয়ামতের মাঠে জেলা মেঘ হওয়ার আগে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন গুলা দেখা যায়, সূর্যরে পর্দা দিলাইতে পারে। ওভাবে কিয়ামতের দিন জাহান্নামের সমস্ত আযাব তাকিয়া তিলাওয়াতে তোমার বেষ্টন করিয়া পর্দা দিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাত লইয়া গেছে না, অত সময় কালামুল্লাহ তোমার দ্বারটাকে হরিয়া যাইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহর মধ্যে তো মজা দিছে রে ভাই। জমিন হাজারো গান শুনলায়, হাজারো গান হল জমিন দেখলায়, একদিন শুনলায়, দুই দিন শুনলায়, তিন দিন শুনার লগে লগে গানের মধ্যে মজা দেয় গিয়া। কিন্তু যে কালামুল্লাহ আল্লাহ জমিনও দিলা, যে তিলাওয়াত আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা, ও তিলাওয়াত যখন উম্মতে জমিন করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী এদের সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আই জবাদি ও খাটাগাঁওর ইমামে দুহরন নামাজ শুরু করুক আর মাগরিবর নামাজ শুরু করুক, ও সূরা ফাতিহা দিয়ে শুরু করয়, উম্মতর জীবনে বুড়া লাগছে না? ঠিক কিনা? এত মজারে ভাই তিলাওয়াত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নখলর জবানার ঘটনা করিয়ার ইসলামিক প্রাথমিক যুগের ফরিয়াদ দেওয়াই। ইসলাম যখন প্রথম শুরু হইল, বিশ্ব নবী যখন নয়া নয়া মুসলমান হল বানাইলা, ওই সময় নমাজের মধ্যে মাথা পর্যন্ত হালাল আসলো,
নমাজ ও সাহাবায়ে কেরাম হলে মাটিটা পর্যন্ত ভারতা এমনকি বিশ্ব নবিয়ে নমাজের মুসল্লার মধ্যে লাগার বাদে সাহাবায়ে কেরাম হলে পিছন তাকি সালাম দিলেও নবীজি নমাজ তাকি সালামর জবাব দিতা সুবহানাল্লাহ। ইসলাম প্রাথমিক যুগর গপ করিয়াল ই যুগর নাই ইটা বাদে রহিত হইছে না, বন্ধ হয়ে গেছে গিয়া। এর ফলে নবীজির নিষিদ্ধ করা হয়ে গেছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন আয়াত নাযিল হইছে। ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজও মাথা যাই আসলো। এর লাগিয়া আমরা এখনো ফেসবুকে কিছু বাইন দেখো নাম আহলে হদিস, নাম কিটা আহলে হদিস, ওরা কইনানি বলে হদিসও আছে, হদিসও আছে, আমরা হতো না করিয়ার। কিন্তু হদিসে কোনটা না করছে, কোনটা হালাল করছে, কোনটা হারাম করছে, কেন দেখা দরকার নানি। ইসলামের প্রাথমিক যুগ নমাজও মাথা যাই আসলো। বিশ্ব নবী নমাজ পড়াইলে পিছন থাকি কোনো সাহাবায় গিয়া জিকার করতা, সালাম দিলে নবীকে সালামর জবাব দিতা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বর্ণনা কতরা, আমি গিয়া পাইছি নবীজি নমাজও আর আমি গিয়া করে তাকে সালাম দিছি, নবীজি সালামর জবাব দিছই না। আমি পেরেশান হয়ে গেলাম, এ আল্লাহ আমার তাকি কোনো গুস্তাখি হইল নি, আমার তাকি কোনো ভুল হইল নি, আমার তাকি কোনো বেয়াদবি হইল নি যে নবীজির এরা নমাজও সালাম দিলে জবাব দেন, আজ জবাব দিলা না খেলেন। ও তাই নমাজও খাড়া হয়ে গেছেন। নবীজি ডাইনে ভাবে সালাম ফিরাইয়াও কোনো মাত না মাতে ডাইরেক্ট দিকার করেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার আজ বড় পেরেশান দেখা যার, মুখ গামিয়া যার, দাড়ি পিজিয়া তার ব্যবহার কিতা বলে ইয়া রাসূলুল্লাহ ইলা নমাজে সালাম দিলে আপনি জবাব দেন, আজ জবাব দিলা না কেনে? বলে ও ইবনে মাসউদ আল্লাহ না আয়াত নাযিল করিছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, না আয়াত নাযিল করছেন নমাজও আইস থেকে মাথা কথা নাই, নমাজও মাথা নাই। এর লাগি তুমি আগে সালাম দিছো, আগে হালাল আসলো, আইসটা কি আল্লাহ বন্ধ করছে, নমাজও লাগিয়া মাথা হারাম, আইসটা কি নমাজও লাগলে আর কোনো মাথা কথা নাই। হোক সুবহানাল্লাহ, জোরে হই সুবহানাল্লাহ। এর লাগি পশ্চিমা কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বা আরব আমিরাত কিছু জায়গাত যারা মুসলমান যুবক হল তখন ভারতবর্ষর ওরা দেখবায় মাঝে মাঝে খেয়াল করিও হিতাত ফোন আইলে কিছু আহলে হদিস না বন্ধ হতায় নমাজও ফোন রিসিভ করিয়া কইব ভাই এখন ফোন রাখ আমি নমাজও আছি, ও মই লোক তুলিয়া এখন তারে যদি তে তুই নিকেন ভাইলে খানো হে সুজা জবাব দিব আমি হদিসও পাইছি, হদিসও আছে আইজও আছে, হদিসও আছে আইজও আছে, কিন্তু ইটারে রিজেক্ট করা হয়ে গেছে, রহিত না বলিয়া দেব হয়ে গেছে যে ইটার উপরে আমল না, একটা বন্ধ হয়ে গেছে গিয়া। এক প্রাথমিক যুগ আসলো। নাম্বার 2, নামাজও আমরা যখন লাগি এখনো কোনো সময় এক রাকাত পাই না, আমার মাত বুঝতে অসুবিধা হননি, প্রবলেম হন না তো? নমাজও যখন আমরা লাগি লাগার বাদে কোনো সময় দেখি মেসাপ আইয়া পাইছি 2 রাকাত ফরি লিছইন, তখন আমরা 2 রাকাত দুহরের নমাজও যদি 2 রাকাত পাই না তাকে কয় রাকাত? তো আমরা কিতা করি, ইমামের লোকে শরিক হই না, ফেলা ফুন্না 2 রাকাত আদায় করি, ইমামের লোকে শরিক হই। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজ যদি আপনার ইয়া পাইছেন 2 রাকাত পাইছেন না, তো 2 রাকাত খরচ মারিয়া বাকি 2 রাকাতও শরিক হইতা। এটা ইসলামের প্রাথমিক যুগ, এখনকার যুগ নাই। মানে ইসলাম যেহেতু শুরু হয়েছে সৌদি আরব তাকিয়া, মক্কাতুল মুকাররমা তাকিয়া, সেই সময় আসলো যে নমাজের 2 রাকাত যদি বাকি থাকে ওগুন ফয়লা আদায় করুক কুয়া, এর বাদে আপনি নমাজও শরিক কুয়া। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়া ভাইছেন বিশ্ব নবীজি ইমামতি খতরা আর 2 রাকাত নবীজি পড়াই লিছেন আর 2 রাকাত রইছে। হযরত আমি আগে কইছি প্রাথমিক যুগ আসলো, সাহাবায়ে কেরাম ওর জিকির করতে নমাজে ভাই নমাজ 4 রাকাত রইছে, ফরিসত বলে 2 রাকাত, এই সুজা কইতা ইসনাইন 2 রাকাত ফরিছে। এখন তো আইজার জিকির করা নাই, ও তাই নিয়া ভাইছেন নবীজি পড়াইতরা ইয়া আল্লাহ বিশ্ব নবীজির জবান মুবারক দি তিলাওয়াত চলেন, থান ফিসনের নমাজ কত মকবুলিয়তর নমাজ, কত গুরুত্বপূর্ণ নমাজ, আর আমি এক হতবাগায় 2 রাকাত সারি দিলাম, তো আফসোস করার কথা না না তুই না খেনে। হ্যাঁ, তো তাই কিতা করছেন এখন 2 রাকাত তো পাইছেন না, ও লগে লগে আইয়া তাই খরচ 2 রাকাত না মারিয়া সুজা নবীজির লগে শরিক হয়ে গেছেন 2 রাকাত। নবীজি ডাইনে সালাম ফিরাইছেন, বাবে সালাম ফিরাইছেন, ফিরাইয়া দেখেন হযরতে মুআয ভাই গেছেন, কোনো মাত না, এই জলদি করে সালাম ফিরানির বাদে নবীজি দিকে হলো ও মুআয আমার তো তুমি হাক্কা বক্কা লাগাই দিলাই, বলে ইয়া রাসূলুল্লাহ কিলা, ইসলাম তো তুমি দেখলাম আমরা তো হুকুম হলা না নি, বলে জি যে খরচ আগে মারিয়া বাদে 2 রাকাত শরিক হইতায়, তুমি আজ দেখলাম উল্টা করিল্লাই। হযরতে মুআয ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নমাজ পড়াইতরা, আপনি ইমামতি খতরা, আমি আইয়া দেখছি আপনি 2 রাকাত পড়ি লিছই, আর এখন যদি আমি ই 2 রাকাত আদায় করাত লাগিতে ই 2 রাকাত তো আপনার পিছনে যাইব কি আমার বেকার যাইব কিনা, তো আপনার আর ভাইতাম না, আপনার খোরার নমাজ পড়া হইতো না। এর লাগি আমি খরচ 2 রাকাত বাকি রাখি দিছি,
আর আপনার লোকে আমি শরীক হয়ে গেছি, আর আপনি যখন সালাম ফিরাই দিয়েছেন তখন তো আর আপনি নমাজও নাই, দুই রাকাত আমি একলা একলা পড়িতাম পারবো। সুবহানাল্লাহ। নবী যে বলেন, ও সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, খান কুলিয়া শুনো, আমার মাআদে আইস্তা কি যে সিস্টেম শুরু করছেন কিয়ামত পর্যন্ত উম্মতে ওলা আগে খরচ মারা না, বাদে খরচ মারা। নমাজ হইয়া যদি ইমাম ফাও দে হালত, ও হালত হইয়া নমাজও শরীক হইয়া হও। সুবহানাল্লাহ। এলাকি প্রাথমিক যুগ আর এখন কুর যুগ রাইত আর দিন ডিফারেন্ট। দেখে আমার কিছু ভাই আসেন কইবে এটা হতিস, আমরাও তো হতিস আছে না, কিন্তু এটা তো সময় শেষ। এখন যদি কোনো মানুষের নমাজও এসে নমাজও লাগছে, ফোন আইছে, রিসিভ নমাজ যদি এক হাতে ধরে দেখো ভাই আমি নমাজও আছে, আপনারা মানবা নি কেন? তার নমাজ হইব নি? মানে ইসলাম এটা রহিত না করে দিছে, এখন আর নাই নমাজও মাথা। এলে প্রাথমিক যুগের নমাজ আর এখন কুর যুগের নমাজ, নবী যে হৌ সময় মুড়ি মারিয়া দিছই লাগি নমাজও মজা লাগা কোয়া, তিলাওয়াতও মজা লাগাই। আল্লাহ কেউ আসতে নমাজ বিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই, তিলাওয়াত বিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই। ও ভাই, আগে এক যুগ আসলো, সাহাবায়ে কেরাম হলে তিলাওয়াত শুনতা কি, সাহাবায়ে কেরাম হলের বিরোধিতা যেটাই করতা, নবীজির বিরোধিতা যেটাই করতা, ওটাই নবীজির তিলাওয়াত শুনবার লাগি রাইত খাতা উড়িয়া নবীজির হুজরা মুবারকর কুনা তুবাই রইতা। আমরা দেশ মেম্বার পঞ্চায়েত, জেলা পরিষদ, এমএলএ, এমপি যারা হইন, প্রাইম মিনিস্টার তাকি লইয়া এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত যারা নির্বাচিত হইন জনগণের বুঠে, এরা সংবিধানও ফরইন্নানি, শপথ গ্রহণ করতে হইন্নানি, যাহা করি বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, যাহা করিব সংবিধান মেনে করিব, সংবিধান মেনে চলিব, ওখান ফরইন্নানি। কিন্তু এখনকে সংবিধানের ভিতরে চলতে দেখছইনি বা তৈ না খেলে না। তো ইসলামিক প্রাথমিক, ইসলামের প্রাথমিক যুগে ওলা উতবা সাইবা আবু জেহেল আবুল হবে, ও ভাই উঠা উঠি করলে আমি ওয়াজে সরিলিমু, বইলে আনা মাতিব আর না আমার হয় ফোন করিলিয়া, ও আজও লড়া সরাইটা বুড়া লাগে, ও বাংলাদেশি তা নাই, চুপচাপ পোয়া। আর তারা টাইম লিমিটেড 1 ঘন্টা 45 মিনিটের বেশ না, এর লাগে আমরা গেলে খুতবাও করি না, আমরা আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলা দিয়া শুরু করিতেই হয়। আর খুতবা নাই তো তারা টাইম নাই, 40 মিনিট 1 ঘন্টা। তো কিতা খাওয়া আসলাম, ইসলামের প্রাথমিক যুগ যখন নবীজির তিলাওয়াত শুরু হইল আর মক্কার বেঈমান হলে শুনতে শুরু করলা, এত মজা। আচ্ছা হুক আছেন যার উপরে কুরআন নাযিল হইছে তার তিলাওয়াত মজা হইব না নি? হায় 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 হায়, কিয়ামতের দিন ও তিলাওয়াত আল্লাহর তান কুদরতর জবান দিয়া করবা। আল্লাহ জিকার হল, ও জান্নাতের মেহমান হল, তোমরা তো আমার জীবনে দেখছো না, আমার কোনোদিন দেখলাই না, আইস তোমরা কিতা চাও? জান্নাতি হলে হইবা আল্লাহ আপনারে না দেখে ইবাদত করছি, আপনার নবীর জবানের তিলাওয়াত শুনছি না, আজকে আপনার জবান দিয়া কুরআন করিম ওখান তিলাওয়াত করিয়া হুনা কুয়া। আল্লাহ 70,000 রহমতের পর্দা সরাইয়া, 70,000 রহমতের পর্দা সরাইয়া তার নিজের জবান দিয়া আর রহমান আল্লামাল কুরআন হইয়া টান দিবা। হৌ সুবহানাল্লাহ। তো মজা। ও যুবক ভাই, খানো জীবন নষ্ট করদায়, খেয়ে নিল মোবাইলে, মোবাইলে কিচ্ছু দিত না, বাট তিলাওতে একবার মাথা হারাইয়া দেখো, কালামও একবার মাথা হারাইয়া দেখো, নমাজে একবার মাথা হারাইয়া দেখো, খোদা কি কসম, আল্লাহ কি কসম, দুনিয়ার সব কিছু ফাউরি লিবায়, শুধু আল্লাহরে লইয়া পাগল তাকবায়। হৌ সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ বেঈমান হলে বিরোধিতা করতা, মুহাম্মদর তিলাওয়াত শুনাত খেয়েও যাইও না, এই পাগল হুকন আউযুবিল্লাহ। শপথ গ্রহণ হইল, সংবিধান লেখা হইল, যেইন মুহাম্মদর তিলাওয়াত শুনাত যাইবায়, দাঁড় লইবাই, এনর বয়কট করমু, এনর উপরে অতটা দিরহম, অতটা উট জরিমানা করা হইল। এখন ডরাইয়ার খাওয়া যাইব নি? লিডার 4 জনে করছেন, হৌদে যাহা করিব সত্য করিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এর বাদে উল্টা হই যায় সারা, যা করিলাম সংবিধান বিরোধী করিলাম, যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিয়া মিথ্যা কাজ করিব। বলা জানি তো ইসলামের প্রাথমিক যুগ উতবা সাইবা আবু জেহেল আবু লেহেবে নবীজির তিলাওয়াত শুনবার লাগি ইটা বিছনাত বইয়া গোড়াগড়ি হায় রে হায়। আব্দুল্লাহ রফা মোহাম্মদের বিরোধিতা করলে কি তৈল, কেউ তিলাওয়াত যে মজা, সুবহানাল্লাহ কই জানানি, তিলাওয়াত যে মজা। উতবায় চাদর এখান উড়িয়া গিয়ে খলে খলে নবীজির হুজরা মুবারকর এক কোণাত দাঁড়াই লাইল। সাইবায় কইল, উতবা তো আমরা লিডার, ঠাই তো যাইতে না, তেরামি যাই গিয়া, ও চাচা ঠাই নো খাতা লইয়া আরেক কোণাত উবাত। আবু জেহেলে কইলে, আল্লাহ হি তো ইগু তখন যাইতে না, তেরামিও বিড়ি খাইয়ে লাভ আসেনি, তে আমি যাই মুহাম্মদর তিলাওয়াত শুনতাম। 3 নম্বরে থাইন গেলা, 4 নম্বরে আবু লহব গিয়া নবীজির তিলাওয়াত শুনলা। একজনে আরেকজনরে তখন কিন্তু মাথইন না,
মাতলে তোরা খাইবা না, মাতলে তোরা খাওয়া নানি, মাথা নাই। বিয়া নোয়ার বাদে 4.5 জন মুখামুখি বলে ইতা কিতা বলে আর হইস না। আব্দুল্লাহর ফা মুহাম্মদর জবানর তিলাওয়াত শোনার বাদে দিল শান্তি হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। ও তিলাওয়াত তো আল্লাহ আমরা দিছে, ও কালাম তো নবীর যে জবান দি তিলাওয়াত করছেন, ও তিলাওয়াত তো আমরা তোয়া। এর লাগে আমি আজকে সকালে বাংলাদেশে এক মাদ্রাসাত আমি বোয়াত আসলাম। হাফিজ ছাত্র হলে মানলা না, হুজুর তোরা নসিহত করুক আর দোয়া করুক খোয়া। আমি তিলাওয়াত হইলাম তো তুমি তোরা তিলাওয়াত করো, এত ভাল লাগলো। হাসাও বাংলাদেশের হাবিচ্চা বকলে তার ট্রেনিং দেই, মেসা বকল বাইন করবা না। আমার দেশ ওইটা নাই। ধারার দেশের হাবিচ্চা বকল তিলাওয়াত শোনার বাদে দিল খলিঞ্জা শান্তি হয়ে যায়, এত মজা লাগতো। আমরাও হাবিচ্চা বকল লওয়া দরকার। নমাজও আসতে তিলাওয়াত করুক, আমরা আর তিলাওয়াত করতে দেইনি। আপনার তো থেরাপি আইলে তো আর উমস্তল খালি বুঝা যায় কি 3-2 বার গাদি বেটার মেসাবরে করে দেখি, হ্যাঁ আরো জলদি শেষ হয়ে যায় লাগি। ভাই যুবক অখলরে হইয়া, যুবক অখলরে হইয়া মোবাইলের সময় দিও না, তিলাওয়াত সময়। ও কোরআন আল্লাহ কি কসম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাফসীরে ইবনে কাসির লেখা, যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা রোজানা তিলাওয়াত হয়, কোনো মানুষের ঘরে সূরা বাকারা যদি রোজানা তিলাওয়াত হয়, একবার মাগরিবের পরে যদি একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া, এরপরে লাস্ট পর্যন্ত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত যদি কোনো মুসলমান পুরুষের ঘর নারীর ঘর যদি তিলাওয়াত করা হয়, ই গরর মানুষের দুনিয়ার কোন শয়তানে, আল্লাহর সৃষ্টিগত শয়তানে আর মানুষ রূপী শয়তানে রাই পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে রোজানা ঘুমাইবার সময় সূরা আয়াতুল কুরসি, বাকারার আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাশ পর্যন্ত তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জাদু টুনা, জিন্নাতে ইনসানি কোনো শয়তানের কিয়াকিতে ই ঘরের ভিতরে প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করিস যুবক, কারণ কিয়ামতের ময়দানও বাপ আপন তাখতা নাই, মা আপন তাখতা নাই। আরে ভাই আমার মা তো দুনিয়ার মা, দুনিয়ার ক্ষেত্রে আমার মা আমার লাগি দোয়া করলেও, বাবা আমার লাগি দোয়া করলেও, কিয়ামতের ময়দানও যখন আকাশ ওখান আপনার আমার মাথার উপরে থাকবো, জমিন ওখান তাম্বা থাকবো, শরীরে কোনো কাপড় থাকতো নাই, 1 টাকা পর্যন্ত থাকতো নাই, নিচে দি খোল্লা দিয়া ফরিমু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বিশ্বনবী ফরমায় আমার উম্মত হলে কিয়ামতের মাঠ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব সভ্যতায় পাগলুল্লাহ খান, পেরেশানিল্লাহ খান কিয়ামতের মাঠ দৌড়াইবা, কোনো মানুষে তাহাদেরকে কোনো সুযোগ দিত নাই। আমার উম্মতে যদি ওই সময় সূরা বাকারা তিলাওয়াত করনেওয়ালা যদি উম্মত হল পাওয়া যায়, সূরা আলে ইমরান তিলাওয়াত করনেওয়ালা উম্মত হল পাওয়া যায়, কালামুল্লাহর লগে বন্ধুত্ব লাগানেওয়ালা যুবক হল পাওয়া যায়, এরা ইয়া নাফসি না ফরিয়া ও কুরআনুল কারীমে বেষ্টন করিয়া তারে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী হেদায়েত প্রাপ্ত যারা হইবা, আপনার উম্মতের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর সিফত পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর গুণাবলী পাওয়া যায়। এরা যথাযথভাবে নামাজ আদায় করবা। আরে খাটাগাঁওর যুবক, নমাজ আল্লাহ এত মজা দিলা, এত মজা নমাজের মধ্যে দিলা রে ভাই। আল্লাহ নমাজের মধ্যে বন্দার কামিয়াবির সমস্ত দরজা দিয়া দিলা। বন্দায় যখন নমাজের মুসল্লাত দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সানা ফরিয়া
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ইমানদার মুত্তাকি বান্দা বান্দে যখন নামাজের মুসল্লাত দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া টান দিলায়, আল্লাহ আরশে আযীম তাকে হুমান হামিদানি আবদি গুলাম, তুমি আমারে এশার সময় রাত্রিবেলা কোনখানে তুমি আমারে ডাক দিলাই। বন্দায় 2 নম্বরে যখন হয় আর রহমানির রহিম, আল্লাহ আপনি অতি দয়ালু অতি মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন বান্দা তুমি যাহা বলিছ সত্য হইছ, যা হইছ সত্য হইছ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহরে যখন বান্দা ই নাম দরিয়া ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে বান্দা তুমি কেন দেখান আমারে হইছ কেন সত্য। এরপরে বান্দায় 3 নম্বরে 4 নম্বরে যখন হয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করিয়ার। ও আল্লাহ নামাজের মুসল্লাত দাঁড়াইয়া দুনিয়ার কোন নেতা খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মারে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মন্ত্রী ওপরে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই। আল্লাহ নামাজের মুসল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়ার। আর 5 নম্বরে তোমারে হইয়ার আমার যাহা সাহায্যর দরকার, যা হেল্পর দরকার সব কিছু তোমার কাছে কুদিয়ার। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, এই সাহায্যর কথা কোয়ার বাদেও কিতা সাহায্য চাইতাই কেন আল্লাহ তোমার আমার কাছে ছাড়িয়া দিছই না। আল্লাহ তান দিম্মার মধ্যে রাখিয়া আল্লাহ আপনার আমার হিকায়াতের কিতা চাইতাম। ও আল্লাহ হিকায়াতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত রে কইও নমাজ লাগিয়া নেতা হইতই কান খুদিত না, ধনী হইতই কান খুদিত না, মন্ত্রী হইতই কান খুদিত না, বড় দামি মানুষ হইতই কান খুদিত না। তোমার উম্মতে তুমি কইয়া দিও এরা আমার কাছে খুদিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি নেতা হইতাম তোমার কাছে চাইয়ার না, আমার কোটি কোটি টাকার মালিক বানাই কেন চাইয়ার না। আল্লাহ আমারে জমিন বড় সম্মানী ব্যক্তি বানাই কেন চাইয়ার না, আমি তোমার কাছে চাইয়ার। আপনি আমারে সহজ সরল রাস্তার মধ্যে সমস্ত জিন্দেগি চালাইও। সুবহানাল্লাহ। ও 2 নম্বরে আমরা 3 নম্বরে আল্লাহরে কুদিলাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ও সুজা রাস্তা ওখান তোমার কাছে চাইয়ার। খাটাগাঁও তাকিয়া লালাজ যেটা গেছে একটা নাই, খাটাগাঁও তাকিয়া ভবানীপুর যেটা গেছে একটা নাই। আল্লাহ তোমার কাছে ও রাস্তা চাইয়ার, যে রাস্তা বাই চলার কারণে তোমার মায়ার বন্দা হল, তোমার মাহবুব বান্দা হল তোমার খাস্তা কি সম্মানিত হইছই, তোমার খাস্তা কি নবী হল, তোমার খাস্তা কি নেয়ামত প্রাপ্ত হইছই। ও রাস্তার মধ্যে চালাইও। সুবহানাল্লাহ। ও কোন রাস্তার কথা খারে আল্লাহ সম্মানিত করলো, খারে আল্লাহ ইজ্জতি করলো। কোরআনে করিমের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। ও আল্লাহ আমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কাছে কুদিয়ার, যে রাস্তায় চলিয়া তোমার নবী হল সম্মানী হইছন, তোমার সুহাদা হল সম্মানী হইছন, তোমার সালিহিন নেক বান্দা হল দামি হইছন। ও রাস্তায় আপনি আমরারে চালাইও। সুবহানাল্লাহ। সুন্দর, এত সুন্দর নমাজের সিস্টেম। নমাজের দাঁড়াইয়া নেতা হইতাম ইকান খুঁজা লাগেন না, মন্ত্রী হইতাম ইকান খুঁজা লাগেন না। আল্লাহ হইয়া ওদের আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী হল যারা নিয়ামত প্রাপ্ত হইছেন, নবী হল হইছেন, তোমার নেক বান্দা হল হইছেন, শুহাদা হল হইছেন। আল্লাহ আপনি আমরারে ও রাস্তা মৃত্যু পর্যন্ত রাখিয়া আমরার মৃত্যু দান করিও হোক। আল্লাহুম্মা আমিন। আজ আমরা ইচ্ছা নাই, আমরা দোয়া আছে, নমাজ পড়লেও আল্লাহর জিদ কম হয়ে গেছে, আরো বেশ সরি দেও না। ই দুনিয়ার মানুষের লাহান ডুবি আর খাও নাই, কোটি টাকার মালিক হইলে হয় আর দেও মাথা সারান। আল্লাহ করে না বন্ধা নমাজ দাঁড়াইয়া তুই কিতা চাইতে ইকান আমি তোরে হিকাইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
বন্দা নমাজও দাঁড়াইয়া নেতা হইতেই কান কুদিস না, মন্ত্রী হইতেই কান কুদিস না, আমার জিম্মায় রাখিয়া দিলাম, তুই আমার কাছে চা, তুই সহজ রাস্তায় চলতে। কোন সহজ রাস্তায়? যে রাস্তায় চলিয়া তোমার মায়ার বন্দা হল নিয়ামত প্রাপ্ত হইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাস্তা বাই চালাইও না, ই বাবর রাস্তা বাই চালাইও না। কোন রাস্তা? বলে জাহান্নামের রাস্তা। কোন রাস্তা? শয়তানের রাস্তা। যে রাস্তা বাই চালাইলে আমিও বরবাদ, আমার গোটা জেনারেশন বরবাদ হইবরে দয়াল। এই রাস্তা বাই মৌত পর্যন্ত আমরা চালাইও না। আমিন। লাগি নমাজও বড় মজা রে ভাই, নমাজও যত তিলাওয়াত করবে। আরে ভাই কিতাবের মধ্যে দেখলাম 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতির জবানাত আসলা রে ভাই, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুর উড়ি গেল গিয়া খলিফাতুল মুসলিমিন দে হত্যা করবার লাগিয়া। এক ইহুদির বাচ্চায়, মুনাফিকের বাচ্চায় একটা তলোয়ার বানাইছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব নমাজের হালত যখন তাকবা ও হালত তানে হত্যা করতো। নাউযু বিল্লাহ। সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা হননি ভাই? প্রবলেম হননি ভাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রে কত গরম সাহাবী, যে ওমর ইবনুল খাত্তাব কিতাবের মধ্যে লেখতা রে খাটাগার যুবক। ওমর ইবনুল খাত্তাব রাস্তা বাটিয়া গেলে শয়তানে পর্যন্ত এই রাস্তা ছাড়িয়া যাইতো। সুবহানাল্লাহ। মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো, মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে শায়িত আছেন দবাই জিন্দা। মদিনার মাটিয়ে খাওয়া শুরু করলো। ওমর ইবনুল খাত্তাবে লাঠি মুবারক গুয়াত লইয়া মদিনাতুল মুনাওয়ারার মাটিরে মুখর মারিয়া কইলারে মাটি, তোমার কি শরম লাগে না? তোমার কি লজ্জা লাগে না? যে মাটির বুকের উপরে বিশ্ব নবীর মতো নবী এই জমিনের মধ্যে শায়িত আছেন, তুমি কেমনে খাওয়া শুরু করলাই? সুবহানাল্লাহ। ও মাটি, তোমারে কইয়ার আমি ওমরে তোমারে হুকুম করিয়া দিয়ার, যতদিন পর্যন্ত বিশ্ব নবীজি মদিনার জমিনের মধ্যে শায়িত আছেন অতদিন তুমি রাই পরিমাণ আলাটিলা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হৌ মদিনাতুল মুনাওয়ারাত হযরত ওমর ইবনুল খাত্তাবে 1450 বছর আগে রে ভাই মদিনার মাটিরে মুখর মারিয়া দে দম দিয়া গেছলা রে ভাই, দে হুকুম কায়েম করিয়া গেছলা। আজ পর্যন্ত মদিনার মাটিয়ে মানিয়া লইয়া যার, আজ পর্যন্ত মদিনার মাটি ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাবে যখন খবর পাইলা এক মুনাফিকে তানে নমাজের হালত তানে হত্যা করব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাটিয়া যাইতে বেটারে ভাইয়া দিকার হল্লা রে বাবাই, আমি শুনলাম তুমি নাকি এখন তলোয়ার বানাইছো আমারে হত্যা করতায়। বেটায় লগে লগে কইল, হা, আপনারে নমাজের হালত আমি হত্যা করমু। নাউযু বিল্লাহ। আরে ভাই কেমন উমর? এত গরম হওয়ার বাদেও হযরত উমরে কোনো জবাব না দিয়া সঙ্গে সঙ্গে কইলা, আল্লাহ তকদিরত যেটা রাখছে ওগু হইব, এতে আমার টেনশন করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লার মধ্যে মুসল্লি হল্লিয়া যখন খারাইলা রে ভাই, মুনাফিকের বাচ্চা তলোয়ার লইয়া গিয়া উপর জুবি কয়েকটা ফার হযরত ওমর ইবনুল খাত্তাবর পেট মুবারকের মধ্যে মারি দিল। রক্ত পড়তে পড়তে ওমর ইবনুল খাত্তাব নামাজের হালত লুটিয়ে পড়লা। পাশে যত সাহাবী হল দাঁড়ানো আসলা, এরাও চাইছিলা থামাইতে পারলা না। এরাও 2-1 জন নামাজ জখম করছে। নাউযু বিল্লাহ। হযরত ওমরের সঙ্গে সঙ্গে জবানুর ইশারা দিয়া ফরমান, সাহাবায়ে কেরাম, আমি ওমর মরিয়ার বাসি, আমার বায়না আছে আগে ওয়াক্তের নামাজ খান তোমরা আদায় করো।
এরপরে তোমরা আমার হুজরা মুবারকের মধ্যে লইয়া যাও। আল্লাহর নামাজ আদায় করার বাদে যদি দেখো আমি জমিনের মধ্যে জীবিত আছি, তাহলে তোমরা আমার হুজরাতে নিও। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাবের বাড়ির মধ্যে লইয়া যাওয়া হইল। উমর ইবনুল খাত্তাবর জ্বর বাড়ি গেল গিয়া, শরীরের বেদনা বাড়ি গেল গিয়া। ই যুগ নাই রে ভাই, অ্যাম্বুলেন্স আনিয়া দৌড় মারিয়া মেডিকেল লইয়া যাইতায়। খেও নাই, এই জমানার মধ্যে ডাক্তার হল নাই। সাহাবায়ে কেরাম হলে হযরতে উমর রক্ত বন্ধ করার চেষ্টা করলা, রক্ত বন্ধ হইল। ফেট বান্ধিয়া তৈলা, ফেটকু ফুলি গেল গিয়া, জিব্বা পর্যন্ত ফুলি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, আমার বাবা যখন বেহুশ হইতে হইতে সামান্য হুশ হয়, আমার বাবা দিকার হরণে আব্দুল্লাহ একটা বার সাইয়া দেখো চাই নমাজের রক্ষান্ত হইছে কিনা। কারণ আমি উমরে সাইয়ার যতদিন আমার জবানের মধ্যে জান আছে, আমি আল্লাহর নমাজ পড়া জমিনও বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক, ফজর আজানায় তুমি ঘুমারায়, এশার আজানায় তুমি খেল লইয়া ব্যস্ত থাকরায়। একটা বার্তা কি তোমার দিলের মধ্যে ডর লাগে না? ও আজান শোনা অবস্থায় যদি তুমি নমাজ না পড়িয়া জমিন থেকে বিদায় নিয়ে যাও, ওটা লালার মেশা বখলে যাও, যদি তোমার লাগি দোয়া করয়, বেনমাজি অবস্থায় কবর গেলে আল্লাহ ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। এখন কইতে পারো হুজুর আমি তো এখন জোয়ান, আমি তো এখন তরতাজা যুবক, আমার লগে এখন মালাকুল মউতে মুলাকাত করতো নাই। একটা বার্তা গত বছর কি ও বছর রেজাল্ট খানটা দেখো চাইন, পেপার পত্রিকা ওখান খুলিয়া দেখো চাইন, পেপারের মধ্যে সংখ্যা দিয়া দিয়া হইল যে এই বছরের মধ্যে সবচাইতে বেশি যুবক হল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ঠিক কিনা? ও মোনাসরার যুবক শাহরুল খে জানত করতে কি বানাইয়া বাইক লইয়া গেল রে ভাই, আল্লাহ আমার বাইকুর কবরের জন্য তোর বাগান বানাইয়া দেখুয়া। কই আমিন। তোমার লাখান শাহরুল তো কত সুন্দর যুবক আসলো, সেও কি জানতো না কোনোদিন মালাকুল মউতে হয়তো তারে জাফর দিতা নাই, কিন্তু মালাকুল মউতে তোমার আগে তারে লইয়া গেলা রে ভাই। আমার কত যুবক হল বেঙ্গলোর যায়, কত যুবক হল চেন্নাই যায়, কত যুবক হল বাইরা কান্ট্রির মধ্যে ফেটর টানা যায়। সপ্তাহ দিন 2 দিন 3 দিন পরে পরে শোনা যায় হুজুর দোয়া করিও, আমরার কোম্পানির একটা যুবক অ্যাক্সিডেন্ট করি মারা গেছে, আমরার কোম্পানির যুবক একটা মারা গেছে। একটা বার্তা কি চিন্তা লাগে না? বেনমাজি অবস্থায় যদি তোমার মতো মানুষ মারা যাও, দুনিয়ার সারা আলিম হল নিয়া যদি কবর দাফন করা হয়, আল্লাহর কসম খাইয়া খইয়ার দে যুবক, মেসা বখলর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমারে আল্লাহ জাহান্নামও দিতে দেরি করতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরাম হকলে ফরমাইন, বিশ্ব নবী যেই দিন জমিন থেকে যেইটা গিয়া রেওয়াই নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতে পারেন না, সাহাবায়ে কেরাম হকলের খান্দ বড় করিয়া গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি দান জমাত করাইতা গিয়া দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি খতরা। হযরতে আবু বকরের যেই মাত্র বিশ্ব নবীর লড়াছড়া বুধ ফাইলা রেওয়াই, নিজে সাইসলা পিছনে আইতা, নবী যে ইশারা দিয়া দিলা, নবী যে নামাজ পড়িয়া নামাজ পড়তে পারল না, এমন তাপ আর জ্বর উঠিল, হুজরা মুবারকের মধ্যে আবার শুয়ানি হইল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় খেয়াল করিয়া দেখেন বিশ্ব নবীজির চোখ মুবারক থাকি তারে পানি বাইয়া পড়ে। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ উঠার বাদে আপনি কোন কারণে খান্দিতে একটা বার থাকি হইবা? নবীজি ফরমাইন, আয়েশা, আমার উম্মতে আজকে যেন আমার আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হইছে, আমি দুঃখে খান্দিয়ার না, আমি সুখে খান্দিয়ার, আমার সুখে চকুর পানি আইছে গিয়া, আমি যে এতদিন মেহনত করলাম আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায়, বিশ্ব নবীজির শেষ সময় খানো দবানো আসলো, ও মা মালাকাত আসসালাত আসসালাত, ও মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত হল নামাজ নামাজ, আমার উম্মত হল তোমরা নামাজ পড়িও। সুবহানাল্লাহ। নামাজ মজা, তিলাওয়াত মজা, গান মজা নাই, দুনিয়ার কিচ্ছু মজা নাই, একমাত্র মজা হইতো নামাজ। আর নামাজের মুসল্লাত যখন বান্দা দাঁড়ায়, সামনে দিয়া বন্দায় যখন চকুর পানি দিয়া তাকায়, আল্লাহ লগে লগে ফরমান, বান্দা তুই তো আমারে দেখলে না, আমি তো তোরে দেখি। আর বন্দায় যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া গিয়া আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা
সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায় আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম আবার কুদরতর কদমতর সম্মানিত মাথা লাগাইয়া আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া যখন তুই তোর মাথা নত করিলাইছ আমি আল্লাহ তোর জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। অভিজে ফরমাইন আমার উম্মত হল যখন সিজদাত যায় আল্লাহর সব চাইতে বেশি নৈকট্য লাভ করে সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়বা ও যুবক হল নামাজ পড়িও তিলাওয়াত করিও গান হরাও মোবাইল সাইট লাগাও ওটা লইয়া জন্য তো যাইতায় আমরা কিতা করমু আমরা তো খাম দোয়া করা দোয়া কবুল কত খান অর্থ জানি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি তিলাওয়াত করছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ। কোন কারণে বাঁচাইতাম আল্লাহ লগে লগে ফরমাইন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কিয়ামতর দুজখল লাখি হইবাই একমাত্র মানব জাতি আর ফাতর হুক নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতর দিন মানব জাতির লগে ফাতর দে বান্দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা কই নাউযুবিল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা জাহান্নামে যত মানুষ যাইবাই জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই কোনো আরাম নাই। জাহান্নামে মানুষ যখন জ্বলব কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আয়াতের দ্বারা অস্বীকার করবায় আমার আয়াতের হুকুমরে দ্বারা অমান্য করিয়া যুবক যত যুবককে নাচ গান বাজনা লইয়া ব্যস্ত থাকবে রে যুবক। বিশ্বনবী ফরমাইন গান শুনা অবস্থায় যদি কেউ মারা যায় ই মানুষের যত জনতার মধ্যে খান্দা হোক না কেন ইগুর কবরটে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ। আরে খাটাগাঁওর যুবক একটা বার কবরস্থানের মধ্যে হুতিয়া দেখো যে কবরস্থানে কোনো লাইট নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই। ও যে ঠান্ডার মৌসুম আইলে আমার মা পাগল হই যায় আমার ব্ল্যাঙ্কেট লইয়া দিতা লেপ তুষক বানাইয়া দিতা। আমি জোয়ান যুবক পাগল হই আমার মায়ের ঠান্ডা যেন না লাগে। কিন্তু রে যুবক একটা বার্তা কি বালিশের লগে চিন্তা লাগাও না। আমি জাবির হুসাইন যদি বর বারিশার মধ্যে মারা যায় আপনিও যদি ঠান্ডার মৌসুম মাঘ মাইয়া শীতর মধ্যে মারা যাও যত হলিঞ্জার টুকরা তোমার স্ত্রী তা হোক কুয়া মা বাবা তা হোক কুয়া তোমার কবর কোনো মানুষে ব্ল্যাঙ্কেট দিত নাই হৌটি কিনা সারা মানুষে সাদা 3 টুকরা কাফন দিয়া তোমার আমারে সুন্দর করে খুশবুদার লাগাইয়া গিয়া মানুষের জন্য দা ফরিয়াও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা। অত সৌমায় ঠান্ডার মৌসুমে যখন করে ঘুমাই বারবার গিয়া মায় আমার রুম ওখান চেক করুন আমার ফুয়ার তলে বিছানার মধ্যে তুষক আসেনি আমার ফুয়ার উপরের মধ্যে ব্ল্যাঙ্কেট আসেনি। অথচ ওমার সন্তান যখন জমিন থেকে চলে যায় মানুষে একটা বার তাকায়ও না ফিরিয়া হসায় না। যে বন্ধুয়ে তোমার ঠান্ডার মৌসুম বিনা জ্যাকেটে দেখলে দিকার করে বাইরে তোর কি ঠান্ডা লাগে না ওই বন্ধুর কাছ তাকিয়া যখন চিরকালের জন্য বিদায় নিয়ে যাইবাই ই বন্ধুয়ে তোমার কোনোদিন হইতো না রে ভাই তোর কবর খানো একটা বার ব্ল্যাঙ্কেট খানতা নে আমি তোর ঠান্ডা দেখে সহ্য করতে পারি আর না হৌ ঠিক কিনা। এর লাগি সময় থাকতে কবর খান জন্য তোর বাগান বানাও কিয়ামতর তাম্বার মাঠ ওখান নরম বানাও। কিয়ামতর দিন প্রতিজন মানুষ এখান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব মানুষে পেরেশান হইয়া গরিবা খান দিবা কিন্তু খলিঞ্জার টুকরা একজন আমরার মহব্বতর মানুষ আছেন একজন আমরার পাগল আছেন রে ভাই যার নাম হইয়া থাকলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিয়ামতর ময়দান এক দৌড়ে ফুলসিরাতর ঘাটও যাইবা, আরেক দৌড়ে মিজানর ঘাটও যাইবা, আরেক দৌড়ে আল্লাহর আদালতর সামনে যাইবা। আল্লাহ দিকার করবা নবী কোন কারণে তো পরেশান আল্লাহ খান দৌড়ায়। আমার নইবে ফরমাইন আল্লাহ আমার এতিম উম্মত কোন দবিন কিয়ামত পর্যন্ত থইয়া আইছি, ইতারে কোনোদিন আমি দেখা দেই নাই, ইতায় আমারে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখেন নাই। আমার উম্মতরে যদি আপনি জাহান্নামও দিলাই, আমি নবী খান দিয়া কোনো কুল কিনার পাইতাম নাই। এর লাগি তোমার আদালতে একবার দৌড়িয়াই, আর একবার ফুলসিরাতর ঘাটও যাই, আর একবার আমি মিজানর ঘাটর মধ্যে যাই, আমার একজন উম্মত যেন জাহান্নামও না যায়। সুবহানাল্লাহ। কেউ নবীর লোকের জন্য তো যাইতাম না নিশারা, সব রাজি আছে ইনশাআল্লাহ। ও নবীর লোকের জন্য তো যাইতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম। আমি দোয়া করি যাইতাম, মুসাফির মানুষ আপনারা ইয়া দোয়া করতাম। এখন পর্যন্ত আমার সবর শেষ হয়েছে না, ও আমার খোয়া হয়েছে। মসজিদের লোকে সামান্য কালেকশন করতাম, আসেনি কোনো ভাই 1000টা টাকা আল্লাহর গরখানো দিতায়। কিয়ামতর দিন নবীর লোকের জন্য তো যাইতাম, আল্লাহর মসজিদে আমার জন্য তো লইয়া যাইতো। ইলা কোনো মর্দে মুজাহিদ আসেননি, ওরাই 1000 কোটি টাকা আল্লাহর গরখান দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে কোনো ভাই 1 নম্বরে 1000টা টাকা দিতায়, 1 নম্বরে 1000টা টাকা দিতায়। আল্লাহ কুরআনুল কারীমে ফরমায় মুত্তাকি পরহেজগার যারা হইবা এরার গুণ ইয়া তাহলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরারে আমি যেই পর্যন্ত সম্পদ দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তাত খরচ করবা। এখন ভারণ্য 1 সপ্তাহ বাদে দেখুয়া, 20 দিন বাদে দেখুয়া, এর লাগে কোনো ভাই আসেননি 1 নম্বরে 1000টা টাকা দিতা। ও ভাই আল্লাহর গরো দিতে করে দি যাইবা না, সম্পদ আই আছে খাইলাই, ইন্তেকাল হইলেও সম্পদের আর হিসাব লওয়া যায় না। খেয়ে কুম্বা খরচ করা আপনি যোগ হইতে পারতেন না। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওইছে না রে বা ফাটাগাঁওর যুবক হল অতন থনা ইয়ারা হইলা এখানে একবার তকবীর দেও না। ভবানীপুর পর্যন্ত যাইতো, লালা টাউন পর্যন্ত যাইতো, গাগলাসরা পর্যন্ত যাইতো। ওলা একবার তকবীর দেও, বুঝা যাইতো এখনো ইসলাম ওলা জমিন জিন্দা আসইন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা, জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম। 2 নম্বর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবাই, জলদি করে ইয়াদ তুলো। মা কবর তুই আইসো, বাপ কবর তুই আইসো, 2000 টাকা দিবা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা? দিলওয়ার হুসাইন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম। জনাব দিলওয়ার হুসাইন সাহেব 2000 টাকা, জনাব দিলওয়ার হুসাইন সাহেব 2000 টাকা। আমার এই ভাই ফার্স্ট হইছনি, কত হইছই? 500 নি। আমি কই 1000 দিতাই। হ্যাঁ পয়লা মনে করছি তো 5000 খরায়। 1000 দেও ইনশাআল্লাহ। নাম কিতা? আব্দুল মুমিন। নারে তাকবীর, ইয়া আল্লাহ, নারে তাকবীর। জনাব আব্দুল মুমিন সাহেব 1000 টাকা, জনাব আব্দুল মুমিন সাহেব 1000 টাকা। 4 নম্বর খেয়ে আসেন 1000 টাকা। ও ভাই 1000 টাকা লালা বাজারে গেলে কিচ্ছু নাই, কিচ্ছু আসেনি। আজকাল জিনিসপত্রের যে পর্যন্ত দাম, আমরা 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 প্রাইম মিনিস্টার সাহেবে আর আমরা আসামর চিফ মিনিস্টার সাহেবে হেরোদে ডাইলার মোটর দিছেন, ইতার দামও বেশি নেন। ডাইলার লবণ যেটা ইতার দাম বেশি নেন। 55 টাকা কনসিডার করিয়া 3 কেজি সামান দিছেন, ই 55 টাকা তো এমনিও যায় গিয়া। হাসান তো কোন আর বালা জিনিস এরও মনে হয় 55 টাকা ফুরাইলে এতই বালা ডাইল পাওয়া যাইব বাজারও। হাসান এর লাগি টেকা পয়সা ইতাই আছে খাইলাই, টেকা পয়সা আতর ময়লা। 4 নম্বর আসন 1000 কোটি টাকা দিছেন দেনেওয়ালা। আমার মা বাপ জমিনে হায়াতে জীবিত আসন, এরা না হায়াত আল্লাহ বাড়াইয়া দিতা। এর লাগি আমার পক্ষ থেকে 1000 কোটি টাকা দিতা। মিলা আসননি কোনো ভাই
লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ? বিলাতুন নেসা এক বইনে নগদ 500 টাকা। আল্লাহ এই সৎকারে কবুল করো। এর উসিলে তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। নেকবর আলী সাহেব মা বাবার রুয়ের উপরে 500 টাকা। আল্লাহ এই সৎকারে কবুল করো। আরেকজনে নেকবর আলী আরে 100 টাকা দিছই। আল্লাহ এই সৎকারে কবুল করো। এর উসিলে তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। ভাই দেখবা না দিলওয়ার হোসেন লস্কর না রে তাকবীর। ইয়া আল্লাহ ঘুমাই গেছেন নি? ঘুমাই গেছে নি? বাইতে ব্ল্যাঙ্কেট তাহলে আনিও নবে সরি দাও। না রে তাকবীর। জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা। জনাব দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম। আর খে আসুন ভাই 5 নম্বর 1000 টাকা। আমি দোয়া হইলেই তো আমার শরীরে মানেন না, কারণ আজ সাইড রাইতে টোটালি ঘুম নাই। এরপরে সফর উপরে সফর, খানিও নাই। সকালে দোকান রুটি খাইছিলাম, এখন পর্যন্ত ভাত খাইছি না। ও পর্যন্ত ফেটো লাগছে, ও চা খাইছি 2 বার। সময় নাই। কোনোখানে যে হামাইয়া বিরিয়ানি বলা দুগু হাইতায়, ফুলাওয়া দুগু হাইতায় টাইম নাই। এবার লস হইতা ও অবস্থাত আছি মনে করেন। কারণ কাস্টমে 2 ওভারে প্রায় 3-4 ঘন্টা লাগছে। ইমিগ্রেশনও 4 ঘন্টা লাগছে। চিন্তা করুক ও অবস্থা, আমরার অবস্থা। এর লাগে আপনারা হয়তো বেজার হয়েছেন হুজুরে লেট কথা কিচ্ছু করার নেই। আমরা মুসিবত গাড়ি তো আর মনে হয় ফ্লাইট নাই। এতুর হেরেদি সাপ মনে হয় 1-3 মারিয়া আইছি। রাস্তা বাড়ি সুন্দর ঠান্ডা। একেওলা হটুলে হয়েছে ওইগুলো মাথা ভাই কিচ্ছু করে। এর লাগে আল্লাহ রে দেখুয়া নবী যে ফরমান মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তৈয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে হার ঘর বানাইন। হুকা সুবহানাল্লাহ। ও নবীর আলোচনা করলাম, কুরআনও আলোচনা করলাম, নমাজের আলোচনা করলাম। আল্লাহ আমরারে দিনদার বানাইয়া যখন সদকা দেনওয়ালা বানাক না। বাংলাদেশের জমিনের মানুষের পয়সার অভাব নাই, এটা সদকা বেশ দেই। আর আমরা দেশের মানুষের পয়সা কম, এটা সদকা কম দেই। যত ঠাইট আল্লাহ ঠাইট হয়ে যায়। এর লাগে সব জিনিসের দাম বাড়ি গেছে। আল্লাহরে দিয়া রাজি করো কুয়া ও আল্লাহ মায়া করবা। আমরা সকল জিনিস সস্তায় খাইমু, ব্যবসা বাণিজ্য বুক ফুলাইয়া করতাম পারমু। এর লাগে আসেনি 5 নম্বর 1000 টাকা দিতা নাই নিলা কোনো মর্দে মুজাহিদ। আমি দোয়া করিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله
আপনার মায়ার মোহব্বতর বান্দা হল লইয়া আমি গুনাহগার গুনামে আপনার কাছে হাত পাতিছি আল্লাহ। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। জীবনে বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত দাত গুনাহ হল করলাম আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া জমিন খানো আপনি ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া ফরিকা খান করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও। আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই মৌলায়ে কারীম, আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। আমরার মা ইয়ার বাবা কত মেহনত মুজাহিদা করিয়া এই জমিন খানো আমরার লালন পালন করছেন দয়াল। আপনি আমরার প্রত্যেকের কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান আপনি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবা কত মেহনত করলা, কত কষ্ট করিয়া জমিন খালো লালন পালন করছেন দয়াল। ও মা ইয়ার বাবার কবর খানো আল্লাহ জমিনের মধ্যে জীবিত আছেন, প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও। আমরার মা ইয়ার বাবার বিমার আজারতে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা শুনি তার জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ মুসলমানের ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমান জাতির বাড়ি ঘরের হেফাজত ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় আমার যত মুসলমানের আওলাদ হল আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ। বিদেশের জমিন হইতে মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন সারিয়া দুই বাচ্চা আওলাদ হল সারিয়া একমাত্র পেটর কারণে গেছেন আল্লাহ। ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি মালামাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আমার বিদেশি যুবক যুবতার যুবক আর যুবতী বাইয়ান কিন্তু ইজ্জত আর হেফাজত ফরমাও। ইতারে হর নমুনার দুর্ঘটনার তাকে হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ প্রতিদিন শোনা যায় হয় বেঙ্গলোর অ্যাক্সিডেন্টে মারা গেছেন, চেন্নাইত মারা গেছেন, হায়দ্রাবাদের মধ্যে মারা গেছেন আল্লাহ। ইতা কিলা মারা যায় না আপনি সারা তো আর কেউ হইতে পারত না। ইতারে আপনার কুদরত রাত খানো আমানত রাখলাম রে দয়াল। আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিয়েন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আপনি আমরা খাজো খারবারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরা হর নমুনার পেরেশানি আর সমস্যারে আপনি দূর করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ तमाम জাহানুল মুসলমান জাতির হেফাজত ফরমাও। तमाम জাহানুল মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের হেফাজত ফরমাও। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন প্রত্যেকের বিমার আজারতে আপনি শিফা করিয়া দেও। আখরি গুজারিশ করিয়াতে দয়াল, এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শখ নাই, শুনতে শোনা আল্লাহ। কোন হালত মারবা এও তো জানি আর না, কোন দিন মালাকুল মউত ফাটাইয়া দিবা তাও তো জানি আর না। আল্লাহ যেই দিন মৃত্যু দাও জুমা আবার রাইত আপনি আমাদেরকে মৃত্যু দান করিও।
যেই মহিনাতে আপনি আমরারে মৃত্যু দিবায় পবিত্র রমজান মাসও আপনি আমাদেরকে মৃত্যু দান করিও। আল্লাহ নবীজি ফরমায় কোন মানুষ রমজান মাসে যদি মারা যায় কিয়ামত পর্যন্ত ঘুরে ঘুরে মাফ করিয়া দেব। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আখেরি গুজারিশ করিয়ার মালাকুল মউত যেই দিন আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।